আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো ভারতের সম্প্রতিকালে চালানো সফল হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা সম্পর্কে। তো গত 16ই নভেম্বর ভারত তার ওডিশা রাজ্যের এপিজে আব্দুল কালাম দ্বীপ হতে একটি দূরপাল্লার সফল হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে ভারতের মিসাইলটির প্রায় 1500 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হয় এবং এটি তার গতিপথে সর্বোচ্চ ম্যাক 5 গতি তুলতে সক্ষম হয়। এটি একাধারে নিউক্লিয়ার এবং নন নিউক্লিয়ার অর্থাৎ পারমাণবিক এবং প্রচলিত দুই ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। বলা হচ্ছে যে ভারত বর্তমান বিশ্বের যে গুটি কয়েক দেশ যেমন রাশিয়া, চায়না, ইরান, উত্তর কোরিয়া ইত্যাদি দেশগুলোর হাতেই কিন্তু বর্তমানে হাইপারসোনিক মিসাইল রয়েছে এবং এই হাইপারসোনিক মিসাইলের যে তালিকা সেই তালিকায় নিজের নাম লেখালো ভারত। তো ভারতের এই হাইপারসোনিক মিসাইলের পরীক্ষায় বাংলাদেশের থ্রেট কতটা বৃদ্ধি পেয়েছে। ভারতের কিন্তু যে প্রচলিত শত্রু সেই দুটি শত্রু হচ্ছে কিন্তু চায়না এবং পাকিস্তান। বাংলাদেশ কিন্তু ভারতের সেরকম কোনো থ্রেট না ভারতের জন্য, অর্থাৎ বাংলাদেশ কিন্তু কখনোই আগ বাড়িয়ে ভারতকে আক্রমণ করতে যাবে না। বাংলাদেশ সবসময় ডিফেন্সিভ সামরিক নীতি অবলম্বন করে চলে। আর ভারত বাংলাদেশে দখলদারিত্ব অর্থাৎ রাজনৈতিকভাবে আগ্রাসন চালাবে, কিন্তু সামরিকভাবে ভারত বাংলাদেশে কখনোই আগ্রাসন চালাবে না। কারণ সামরিকভাবে আগ্রাসন চালিয়ে ভারত তার যে উত্তর পূর্ব রাজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অস্থিতিশীল অর্থাৎ তার হাতছাড়া হয়ে যেতে পারে। তো এই কারণেই ভারত বাংলাদেশের উপরে কখনোই সামরিক আগ্রাসন চালাবে না। তো বর্তমানে কিন্তু বাংলাদেশে ভারতের পছন্দের কোনো সরকার ব্যবস্থা নাই, অর্থাৎ ভারতের যে পছন্দের সরকার ছিল সেই সরকার কিন্তু গত কিছুদিন আগেই বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে এবং বর্তমানে সেই সরকারের প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছে। বাংলাদেশ তাকে ফেরত আনার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ভারত তাকে ফেরত দিচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু ভারতের বিভিন্ন মন্ত্রীদের বক্তব্য থেকে কিন্তু বাংলাদেশ বিরোধী বিভিন্ন কথাবার্তা শোনা যায়, যদিও সেগুলো কিন্তু রাজনৈতিক বক্তব্য, সেগুলো কখনোই সামরিক বক্তব্য নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।